বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রারম্ভিক কালেই মুসলমান হইয়াছিলেন। তিনি তাহার ভাইদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তাহার ইসলামের সূচনা এইভাবে হইয়াছিল যে, তিনি স্বপ্নে দেখিলেন যে তাহাকে এক অগ্নিকুণ্ডের মিনারায় দাঁড় করানো হইয়াছে। অতঃপর তিনি সেই অগ্নিকুণ্ডের প্রশস্ততা সম্পর্কে বর্ণনা করিতে যাইয়া বলিলেন, এমন বিরাট অগ্নিকুণ্ড যে উহার প্রশস্ততা আল্লাহই ভালো জানেন। তারপর দেখিলেন তাহার পিতা তাহাকে সেই অগ্নিকুণ্ডের ভিতর ধাক্কা দিয়া ফেলিতে চাহিতেছেন। আর দেখিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোমর ধরিয়া রাখিয়াছেন, যেন তিনি না পড়েন। এই স্বপ্ন দেখিয়া ভয়ে তাহার ঘুম ভাঙিয়া গেল এবং মনে মনে বলিলেন, খোদার কসম, ইহা নিশ্চয় সত্য স্বপ্ন। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত দেখা হইলে তাহার নিকট এই স্বপ্ন ব্যক্ত করিলেন। তিনি বলিলেন, আল্লাহ তাআলাই তোমার মঙ্গল চাহিতেছেন। ইনি আল্লাহর রাসূল, তুমি তাহার অনুসরণ করো। তোমার স্বপ্নের ব্যাখ্যা ইহাই যে, তুমি অতি সত্বর তাহার অনুসারী হইবে এবং ইসলামে দাখিল হইবে, আর ইসলামই তোমাকে সেই অগ্নিকুণ্ড হইতে বাঁচাইবে। তোমার পিতা সেই অগ্নিকুণ্ডে যাইয়া পড়িবে। সুতরাং তিনি আজাইয়াদ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন এবং বলিলেন, হে মুহাম্মদ, আপনি কিসের দাওয়াত দিতেছেন? তিনি বলিলেন, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যাহার কোনো অংশীদার নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। আর এই দাওয়াত দিতেছি যে, তুমি যে পাথরের পূজা করিতেছ, উহা ছাড়িয়া দাও, কারণ উহা না কিছু শুনিতে পায়, না কোনো ক্ষতি করিতে পারে, আর না দেখিতে পায়, না কোনো উপকার করিতে পারে, আর না সে বুঝিতে পারে যে কে তাহার পূজা করিল, কে করিল না। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ইসলাম গ্রহণে আনন্দিত হইলেন। ইসলাম গ্রহণের পর হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করিয়া রহিলেন। তাহার পিতা পুত্রের ইসলাম গ্রহণ সম্পর্কে জানিতে পারিয়া তাহাকে তালাশ করিতে লোক পাঠাইলেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতার সামনে হাজির করা হইল। পিতা তাহাকে খুব শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে তাহার মাথার উপর চাবুক ভাঙিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, খোদার কসম, তোমার খানা পিনা বন্ধ করিয়া দিব। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি যদি আমার খানা পিনা বন্ধ করিয়া দেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়া থাকার মতো রিজিক দান করিবেন। ইহা বলিয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়িয়া থাকিতেন ও তাহার সাথে থাকিতেন। বিদআহ। অপর রেওয়াতে উক্ত ঘটনা এরূপ বর্ণিত হইয়াছে যে, হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা তাহার অন্যান্য পুত্রদিগকে ও গোলাম রাফেকে তাহার খোঁজে পাঠাইলেন। তাহারা তাহাকে পিতা আবু উহাইয়ার নিকট ধরিয়া আনিলে তিনি তাহাকে খুব ধমকাইলেন ও শাসাইলেন এবং হাতের চাবুক দ্বারা এমন মার মারিলেন যে তাহার মাথার উপর চাবুক ভাঙ্গিয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হইয়াছ, অথচ তুমি দেখিতেছ তিনি আপন কওমের বিরুদ্ধাচারণ করিতেছেন এবং কওমের মাবুদগুলিও তাহাদের মৃত বাপদাদাদেরকে দোষারোপ করিতেছেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার জবাবে বলিলেন, খোদার কসম, তিনি সত্য কথা বলিয়াছেন এবং আমি তাহার অনুসরণ করিয়াছি। পিতা আবু উহাইয়া ইহা শুনিয়া আরো রাগান্বিত হইলেন এবং কটু কথা বলিলেন ও গালিগালাজ করিলেন। তারপর বলিলেন, ওরে কমিনা, যেখানে ইচ্ছা চলিয়া যা, আমি তোর খানা পিনা বন্ধ করিয়া দিব। তিনি বলিলেন, আপনি যদি আমার খানা পিনা বন্ধ করিয়া দেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে থাকার মতো রিজিক দান করিবেন।
তারপর তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিলেন এবং অন্যান্য পুত্রদিগকে বলিয়া দিলেন যে, তোমাদের কেহ তাহার সহিত কথা বলিবে না, অন্যথায় তাহার সহিতও আমি এই রূপ ব্যবহার করিব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিলেন। তিনি সর্বদা তাহার খেদমতে লাগিয়া থাকিতেন ও তাহার সাথে সাথে থাকিতেন। অতঃপর এক রেওয়াতে বর্ণিত আছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মক্কার আশেপাশে কোথাও পিতা হইতে আত্মগোপন করিয়া রহিলেন। তারপর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার দিকে দ্বিতীয়বার হিজরত করিলেন, তখন তিনি সর্বপ্রথম হিজরত করিলেন। হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে যে তাহার পিতা সাঈদ ইবনে আস ইবনে উমাইয়া যখন অসুস্থ হইল, তখন বলিল, আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ হইতে সুস্থ করেন, তবে মক্কার জমিনে ইবনে আবি কাবসা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগ হইতে সুস্থ করেন, তবে মক্কার জমিনে ইবনে আবি কাবসা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ইবাদত কখনো হইতে দিব না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দোয়া করিলেন, আয় আল্লাহ, আপনি তাহাকে এই রোগ হইতে সুস্থ করিবেন না। সুতরাং সেই রোগেই তাহার মৃত্যু হইল। ইবনে সাদ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৮৮ থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হযরত খালিদ ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।